পদত্যাগ চাই, মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি। উত্তাল ছাত্র আন্দোলনে গেল 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে এখন ভারতে আশ্রিত শেখ হাসিনা। সেই ছাত্র আন্দোলনের হাওয়া লেগেছে পশ্চিমবঙ্গেও। চিকিৎসক ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গে চলছে আন্দোলন। বাংলাদেশের মতো করে স্লোগানে স্লোগানে উত্তাল পশ্চিমবঙ্গ। এর জেরে চাপে পড়েছেন ওপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, মমতা ব্যানার্জি আর কতদিন তার ক্ষমতা ধরে রাখতে পারবেন? তাকে কোথায় দুঃখ জানাবেন, তার শান্তি কামনা করবেন, তার পরিবারকে সমবেদনা জানাবেন, তা না করে সিপিএম বিজেপি আপনারা রাজনীতি করছেন। বুধবার রাতে কলকাতা সহ পুরো পশ্চিমবঙ্গে অন্যায়ের বিরুদ্ধে মাঠে নামে সাধারণ মানুষ। ঠিক বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের মতো এই আন্দোলনে যোগ দিয়েছেন সব শ্রেণী পেশার মানুষ। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো কলকাতা। যেখান থেকে ঘটনার সূত্রপাত, সেই আরজিকর হাসপাতালে তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি। পুলিশও যেন মানুষের ক্ষোভ সামাল দিতে ব্যর্থ। সত্যিকারের স্বাধীনতা চাই, সম্মানের সাথে বাঁচতে চাই। মহিলারা কোনো মেটেরিয়ালিস্টিক জিনিস নয়, ভোগ করলাম আর খুন করে দিলাম, এটা চলবে না। বুধবার বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে ক্ষোভ ছাড়েন মমতা। তার বক্তব্যে আবারও বাংলাদেশ প্রসঙ্গ। মমতা হুঙ্কার ছেড়ে বলেছেন, অনেকে ভাবছেন বাংলাদেশের মতো এখানেও সরকার ফেলে দেবে, কিন্তু আমি ক্ষমতার মায়া করি না। মমতা বলেন, আরজিকরের ঘটনা নিয়ে রাজনীতি করছে সিপিএম এবং বিজেপি। এর জেরে অনেকে ভাবছেন হয়তো বাংলাদেশের ঘটনা টেনে এনে এখানেও ক্ষমতা দখল করবেন, কিন্তু মনে রাখবেন, আমি ক্ষমতার মায়া করি না। যতদিন বাঁচবো মানুষকে ন্যায় বিচার এনে দেব। ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি। আমি বলি, আমি ক্ষমতার মায়া করি না। আমি মনে করি যতদিন বাঁচবো মানুষের সেবা করে যাব, মানুষকে জাস্টিস দিয়ে যাব। মমতা বলেন, ঘটনা জানার পর পুলিশকে দিয়ে অনেক কাজ করিয়েছেন তিনি, কিন্তু তারা হাইকোর্টে গেল। মমতার ভাষ্য, যারা আন্দোলন করছে তাদের অধিকাংশই ছাত্রছাত্রী নয়, রাজনৈতিক দল পরিকল্পিতভাবে করছে এটি। ভাবছে মমতাকে ক্ষমতা থেকে সরাবে। ওরা জানে না মমতার সরতে আসলে 1 সেকেন্ড লাগে। ঠিক যেভাবে আমি রেল থেকে সরে এসেছিলাম, অন্যায়ের কাছে আমি মাথা নত করি না, করবও না। যার জন্যই আমি ফাঁসির দাবি করেছিলাম এবং আমাদের পুলিশদের দিয়ে অনেক কাজ করিয়েছিলাম। তা সত্ত্বেও হাইকোর্টে গেলেন আপনারা। বক্তব্যে চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে মমতা বলেন, 3 জন বিনা চিকিৎসায় মারা গিয়েছেন। চিকিৎসা দিতে আপনারা অঙ্গীকারবদ্ধ। 5 দিন হয়ে গেল, পায়ে ধরে বলছি, তাতে যদি চরণ যুগল ভালো থাকে চিকিৎসা করুন। আন্দোলন করেছেন, কেউ আটকায়নি, এবার কাজে নামুন। পদত্যাগ চাই, মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। আজকে মমতা ব্যানার্জির পুলিশ চাপা দেবার চেষ্টা করছে আবার করে, আমরা সেটা হতে দেব না। মমতার বক্তব্য এবং চলমান পরিস্থিতি দেখে বোঝাই যাচ্ছে এত সহজে এই আন্দোলন থামবে না। একের পর এক কর্মসূচি দিচ্ছেন চিকিৎসকরা। এর মধ্যে মেয়েদের রাতের দখল পালিত হয়েছে। যদিও বসে নেই মুখ্যমন্ত্রীও। 17 আগস্ট থেকে সারা বাংলায় সব ব্লক, সব ওয়ার্ডে 2টা থেকে 4টা পর্যন্ত রাজনৈতিক ষড়যন্ত্র তথা বাম রামের চক্রান্তের বিরুদ্ধে মিছিল ও আন্দোলনে নামবে নেতাকর্মীরা। পরদিন ব্লকে ব্লকে ধর্ণা। 20 আগস্টও পথে নামবে মমতার দল। জোহরা চৌধুরী সেতু, 71।